সবাইকে আমন্ত্রণ সকালের দুপুরের গাজীপুর স্পোর্টস 24-এ আপনাদের সাথে আছি আমি কনক মাহমুদ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন শুরুতেই বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের সৌজন্যে শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজের খবর। সিরিজ জিতে ইতিহাস গড়ার লক্ষ্যে এই মুহূর্তে শ্রীলঙ্কার বিপক্ষে লড়ছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ বিনা উইকেটে 0 রান। ডাম্বুলায় টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। সতর্ক শুরু করেছেন 200তম ওয়ানডে খেলতে নামা উপুল থারাঙ্গা ও তার সঙ্গী দানুস্কা গুনাতিলাকা। অপরিবর্তিত দল বাংলাদেশের আর 3টি পরিবর্তন স্বাগতিকদের। পাথিরানা, কুমারা ও সান্দাকানের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন নুয়ান কুলাসেকারা, নুয়ান প্রদীপ ও দেলওয়ান পেরেরা। 200 উইকেটের মাইল ফলক ছুঁতে 5 উইকেট প্রয়োজন কুলাসেকারা। ডাম্বুলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াসাত আজিম, কথা বলবো তার সাথে। রিয়াসাত, টস জেতা হলো না, তবুও এই ইতিহাস গড়ার ম্যাচে আসলে দল কতটা আত্মবিশ্বাসী একটু জানান। ইতিহাস গড়ার ম্যাচে আসলে ভাগ্য ঐতিহ্য মেনে চলতে চায় কোনো, যে কারণে আসলে বাংলাদেশের ধারাবাহিক যে ঐতিহ্য তৈরি হয়েছে টস হারার, ক্যাপ্টেন্সি পরিবর্তন হয়, ফর্মেট পরিবর্তন হয়, কিন্তু টসটা মোটামুটি আমরা নিয়মিতই হারছি। সেই ঐতিহ্য আজকেও অব্যাহত। দল আত্মবিশ্বাসী, এটা আমরা এর আগেও বলছিলাম যে গতকালকে যে দলের বডি ল্যাঙ্গুয়েজ আমরা সরাসরি দেখেছিলাম, তাদের যে অনুশীলন দেখেছিলাম, তাদের মধ্যে যে আত্মবিশ্বাসের ছটা দেখেছিলাম, সবকিছু মিলিয়ে আসলে দলের মধ্যে একটা অন্য ধরনের আত্মবিশ্বাস কাজ করছে যে তারা আসলে ঘুরে দাঁড়াতে যেভাবে দাঁড়িয়েছে, বিশেষ করে গল টেস্টের পর এবং তারপরে টানা টেস্ট এবং ওয়ানডেতে 2 জয় এবং মাত্র একটা জয় দূরে আসলে 2009 সালের পর ঘরের বাইরে আসলে ওয়ানডে সিরিজ জেতার যে সুযোগ রয়েছে সেখান থেকে। তো সে জায়গা থেকে আসলে আমরা যে বিষয়টি বলতে পারি যে দলে যেহেতু পরিবর্তন আসেনি, তার মানে টিম ম্যানেজমেন্ট দলের পারফরমেন্সে সন্তুষ্ট এবং একই সাথে আজকে একটু ডিফারেন্ট পরিকল্পনা নিয়ে খেলতে হবে। কারণ এর আগে আমরা লক্ষ্য করেছিলাম যে বাংলাদেশ একটা বড় স্কোর করেছিল, সেই স্কোরটি তারা করতে গিয়ে কিন্তু শ্রীলঙ্কা আগে গুটিয়ে যায়, 90 রানের জয়টি পায়। তো আজকে কিন্তু আসলে বাংলাদেশ চেস করবে, তো সেই জায়গায় আসলে পরিবর্তন আসবে হয়তো পরিকল্পনা, এবং একই সাথে লঙ্কানরা যেহেতু ব্যাটিং করছে তাদের যত দ্রুত সম্ভব গুটিয়ে যায় এবং যত কম রানের মধ্যে তাদের বেঁধে ফেলা যায় সেটাই দলের মুখ্য লক্ষ্য হওয়া উচিত। আর রিয়াসাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, ডাম্বুলা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রিয়াসাত আজিম, জানাচ্ছিলেন দ্বিতীয় ওয়ানডের আপডেট। আর দর্শক, জানিয়ে দিব বাংলাদেশ শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডের আপডেট। কিছুক্ষণ আগে দলীয় 18 রানে শ্রীলঙ্কান ওপেনার গুনাথিলাকাকে ফিরিয়েছেন, সাজগড়ে ফিরিয়েছেন অধিনায়ক মাশরাফি। চলে যাব পরের খবরে। ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ উত্তেজনা ছড়ানো সিরিজ 2-1 ব্যবধানে জিতেছে ভারত। একদিন হাতে রেখে ধর্মশালায় অস্ট্রেলিয়াকে হারিয়েছে 8 উইকেটে। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন রবীন্দ্র জাদেজা। বিনা উইকেটে 19 রান নিয়ে দিন শুরু করে ভারত। 46 রানে মুরালী বিজয় ও চেতেশ্বর পূজারার উইকেট হারায় স্বাগতিকরা। তবে অবশিষ্ট কাজটা করেন লোকেশ রাহুল অধিনায়ক আজিঙ্কা রাহানেকে পাশে নিয়ে। রাহানে 38 আর রাহুল 51 রানের হার নামানো ইনিংস খেলেন। অজিদের হয়ে 1 উইকেট নেন প্যাট কামিন্স। এর আগে নিজেদের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া 300 আর 332 রানে অল আউট হয় ভারত। তবে দ্বিতীয় ইনিংসে উমেশ যাদব, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার বোলিং তোপে ধস নামে অজি শিবিরে। 137 রানে লুটিয়ে পড়ে সফরকারীরা। ক্রিকেটের আরো খবর। হ্যামিল্টন টেস্ট চালকের আসনে নিউজিল্যান্ড আর ইনিংস পরাজয় এড়াতে লড়ছে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিন শেষে 95 রানে পিছিয়ে প্রোটিয়ারা। সংগ্রহ 5 উইকেটে 80 রান। সেডন পার্কে 4 উইকেটে 321 রান নিয়ে দিন শুরু করে নিউজিল্যান্ড। আগের দিনে সেঞ্চুরিয়ান কেন উইলিয়ামসনকে 176 রানে ফেরান মর্নে মোরকে। এরপর কলিন গ্র্যান্ডহোম 57 আর স্যান্টনার যোগ করেন 41 রান। টেলএন্ডের আর কেউ দাঁড়াতে না পারায় 489 রানে থামে ব্ল্যাক ক্যাপরা। 4টি করে উইকেট নিয়েছেন রাবাদা ও মর্কেল। 175 রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে বিপর্যয় করে প্রোটিয়ারা। 59 রানে 5 উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের সংখ্যায় দক্ষিণ আফ্রিকা ফ্যাফ ডু প্লেসি ও কুইন্টন ডি কক অপরাজিত, দুজনই সংগ্রহ 15 রান করে। সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ডক্টর অসীম কুমার সরকার। দেশের বিভিন্ন জেলা থেকে ট্যালেন্ট হান্টিং এর মধ্য দিয়ে বাছাইকৃত ক্রিকেটারদের 3টি দল নিয়ে এই টুর্নামেন্ট। লিগ পদ্ধতির খেলা শেষে বাছাইকৃতদের নিয়ে গঠন করা হবে 16 সদস্যের দল, যারা অংশ নেবেন ঢাকায় অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় আসরে। ত্রিদেশীয় টুর্নামেন্ট হবে 16 থেকে 20 এপ্রিল। অলিম্পিক অ্যাসোসিয়েশন নির্বাচনে জমা পড়া সব মনোনয়নপত্রই বৈধ বলে গণ্য হয়েছে। তাই সভাপতি ও মহাসচিব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ও সৈয়দ শাহেদ রেজা। নির্বাচন 8 এপ্রিল।
আবারও অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব হওয়াটা সময়ের ব্যাপার সৈয়দ শাহেদ রেজার। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে তিনি ঘোষণা দিয়েও নিজের অবস্থান থেকে সরে এসেছেন ইন্তেখাবুল হামিদ। এখন উপমহাসচিব পদে নির্বাচন করবেন শুটিং ফেডারেশনের মহাসচিব। 3 পদের জন্য লড়বেন শফিউল্লাহ মনির, আসাদুজ্জামান কোহিনুর ও আশিকুর রহমান মিকু। নজিব আহমেদ নন অলিম্পিক কোটায় ইতিমধ্যে নির্বাচিত হওয়ার পথে। নির্বাচনী আমেজে জমজমাট অলিম্পিক ভবন। প্রকাশ্যে প্যানেল ঘোষণার রীতি নেই, তারপরও দুভাগে বিভক্ত ক্রীড়া সংগঠকরা। শাহেদ রেজার সমমনা গ্রুপে সহসভাপতি হতে আগ্রহী নাজিমুদ্দিন, বাদল রায় ও বশির আল মামুন। প্রতিপক্ষ গ্রুপ থেকে প্রার্থী মিজানুর রহমান মানু। সংরক্ষিত নারী কোটায় মাহবুবা গিনি ও নন অলিম্পিক কোটায় অঞ্জন চৌধুরী পিন্টু নির্বাচিত হতে চলেছেন। কোষাধ্যক্ষ পদে কাজী রাজিবউদ্দিন আহমেদ চপলের প্রতিদ্বন্দ্বী ইমতিয়াজ খান বাবুল। 17 সদস্যের পদে প্রার্থী 19 জন। একজনই কাউন্সিলর, একজনই মনোনয়নপত্র দাখিল করেছেন। যদি তিনি বৈধ হয়ে যান তাহলে তিনি নির্বাচিত হয়ে যাবেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। নির্বাচনকে ঘিরে কথার লড়াই আর প্রতিপক্ষের সমালোচনা কম নয়। পাস্ট এক্সপিরিয়েন্স, এখন তো অনেক ইতিহাস বের হবে, কার কোন গাফিলতি, এটা বের হবে। তো ইলেকশন না হলে হয়তো বের হতো না, বের হবে না। আপনার অলিম্পিক ভবনে 11 লক্ষ টাকা চুরি, এর জন্য দায়ী কে? আমরা আসবো এবং আমরা চিন্তা করতেছি একটা সুন্দর অলিম্পিকের যে সুনাম শুনেছি বা যে ভালো, আমরা একটা সুন্দর অলিম্পিক আমরা কাজ করতে পারবো। আগামী দিনে সবগুলি ফেডারেশনকে এবং সবগুলি ডিসিপ্লিনকে আরও সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য কাজ করব। মঙ্গলবার বাছাই শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যেতে পারেন সভাপতি ও মহাসচিব। 1 এপ্রিল প্রার্থিতা প্রত্যাহার শেষে বাকি পদগুলোর জন্য নির্বাচন 8 এপ্রিল। সাদমান সাকিব, চ্যানেল 24, ঢাকা। এনবিএর দল লস অ্যাঞ্জেলস লেকার্সের স্টেডিয়াম স্ট্যাপলস সেন্টারের আঙিনায় স্থাপিত হলো শাকিল ওনিলের মূর্তি, যেখানে বাস্কেট ধরে ঝুলে আছেন এই কিংবদন্তি, যেখানে আগে থেকে রয়েছে ফিল জ্যাকসন, করিম আব্দুল জব্বার, জেরি ওয়েস্ট, কোবে ব্রায়ান্ট সহ আরও 7 জনের স্ট্যাচু। 9 ফুট দৈর্ঘ্য আর 1200 পাউন্ডের মূর্তিটিকে দেখব গাজী টার্ফ ট্র্যাকে।